স্কুল গোয়িং যে সমস্ত বাচ্চারা রয়েছে, মেনলি চিলড্রেন্স বা যারা বাড়ি থেকে স্কুলে যাচ্ছে, একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে যারা নার্সারি বা কিছু পড়ে, অবশ্যই মা বাবাদের বলা হবে যে তারা যেন ওয়াটার বোটলস অবভিয়াসলি তাদেরকে দিয়ে রাখে, যারা কন্টিনিউ নিজেকে রিহাইড্রেট করতে থাকে। রিহাইড্রেশনের একটা অভ্যেস আছে। জল খাওয়াটা, অনেকজন বাবা মা কমপ্লেন করে থাকেন বাচ্চারা জল খাচ্ছে না, জলটা নেয় না ভালো করে, তাদের কেন করছে না, তো এটাও কিন্তু একটা অভ্যেসের মধ্যে পড়ে। আমি বলবো প্রথম থেকেই বা ছোট থেকেই একটা বাচ্চাকে ট্রিট করা যে তুমি মাঝে মধ্যেই কিন্তু জলটা খাবে। আর এবং এখনকার দিনে অবশ্যই এত বেশি পরিমাণে গরম পড়েছে, সেই ক্ষেত্রে জল খাওয়াটা খুব জরুরি। তাহলে এটা একটা করা যেতে পারে। দ্বিতীয় কথা হলো, যারা অফিস গোয়িং তারাও যেন অবশ্যই জল ক্যারি করেন সাথে, নিজস্ব একটা বোতল যেন থাকে। এমন কোনো একটা জায়গায় যারা অনেকজন বা ধরুন একদম জেনারেল পিপল বা লেবার শ্রেণীর যারা রয়েছেন, যারা বিভিন্ন কাজ করে থাকেন, প্রচন্ড বেশি পরিমাণে তাদের খাটনি হয়, প্রচন্ড ঘাম হয়, তাদেরও যেন জলের রিসোর্সেস থাকে। তাদের যারা এমপ্লয়ার রয়েছেন, এমপ্লয়ীদের ক্ষেত্রে তারাও যদি নিজেদের কোনো জায়গায় জলের একটা সোর্স ইনস্টল করেন, সেটা ইউভিআরও নাও হতে পারে, বাট সেটা অ্যাটলিস্ট যেন একটা ফিল্টার থাকে যেটার মাধ্যমে জল মানুষজন খেতে পারে কন্টিনিউয়াসলি, সেই জিনিসটা হলে খুব ভালো হয়। আমার মনে হয় প্রিভেনশন ইজ বেটার দ্যান ট্রিটমেন্ট এই ক্ষেত্রে, যে জলটা যাতে কন্টিনিউয়াসলি মানুষজন খায়।